আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চাচ্ছেন যে ফেসবুকে আমার আইডির কি হয়েছে। সবার জ্ঞাতার্থে বলছি, 31শে ডিসেম্বর আমার আইডি ডিসেবলড হয়ে গেছে এবং মূলত এইটা আওয়ামী লীগের সাইবার স্পেসের যারা আছে, সাইবার হ্যাকার যারা আছে, তারা এই কাজটা করেছে। 31 ডিসেম্বরে বিকেলবেলার দিকে আমি একটা নোটিফিকেশন পাই যে আমার আইডির ওপরে সাইবার আক্রমণ হচ্ছে। তো তারপরে যে ধরনের সিকিউরিটি কী ছিল সেগুলো আমি চেক করার চেষ্টা করি, কিছুক্ষণের জন্য স্ট্যাবল হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় ক্রমাগত আক্রমণ হতে হতে আইডিটা ডিসেবলড হয়ে গেল এবং তারপরে আমি মেটার কাছে অ্যাপ্লাই করে রেখেছি, কিন্তু এখন পর্যন্ত আশাব্যঞ্জক কোনো ফিডব্যাক আসে নাই। তো শুধু আমার আইডি না, ওই চট্টগ্রামের আমাদের যে ছোটো ভাই আছে খান তালাত খান রাফি, ওর আইডিও ডিসেবলড হয়ে গেছে। এমনকি আমার ফ্রেন্ড যারা আছে সার্জিস, হাসনাত, এদের আইডির পরও কিন্তু আক্রমণ হচ্ছে। আমাদের ছোট ভাই যে আছে উপদেষ্টা আসিফ মাহমুদ, ওর আইডির পরও আক্রমণ হচ্ছে। শিবিরের যে সভাপতি আছে সাদিক কায়েম, ওর সাথেও আমার কথা হয়েছে, ও বলল ক্রমাগত এই ধরনের আক্রমণ হচ্ছে এবং এই আক্রমণের ঝুঁকিতে যারা যারা আছে, অর্থাৎ হাসনাত, সার্জিস, সাদিক কায়েম, এরা এদের আইডিগুলো ডিঅ্যাক্টিভেটেড করে রেখেছে। কিন্তু আমারটা আক্রমণের শিকার হয় এবং ডিসেবলড হয়ে যায়। রাফির আইডি যেটা, ওইটাও ডিসেবলড হয়ে গেছে এবং অন্যরাও সাইবার স্পেসে প্রচণ্ড আক্রমণ শুরু হওয়ার পরে ওরা ডিঅ্যাক্টিভেটেড করেছে। এবং এই কাজ যারা করেছে, ক্র্যাক প্লাটুন থেকে শুরু করে অন্যান্য কিছু আওয়ামী লীগের সাইবার পেজগুলো যেগুলো আছে, ওই জায়গাগুলো থেকে সেলিব্রেট করা হচ্ছে যে তারা আক্রমণ করে আমাদের আইডিগুলো ডিসেবল করে দিয়েছে এবং আরও অনেকের আইডিটাই ডিসেবল করে দিবে। আমার যেটা কনসার্নের ব্যাপার সেটা হলো, এই মুহূর্তেও সাইবার স্পেসে ওই আওয়ামী লীগের যারা আছে তারা কিন্তু এই আক্রমণগুলো ক্রমাগত চালাচ্ছেই। আমার নামেও কত গুজব ছড়িয়েছে না, গুজব ছড়িয়ে এরা প্রথমে আমাদেরকে কালার্ট করার চেষ্টা করেছে, কিন্তু সেটাতেও যেহেতু হচ্ছে না, আমরা যেহেতু ক্রমাগত আমাদের কণ্ঠ জারি রেখে চলেছি, এইবার যেটা করেছে সরাসরি আইডিগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সরকারকেও ইতিমধ্যে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকেও এটা চেষ্টা করা হচ্ছে যে আইডিগুলো ব্যাক যাতে করানো যায়, তারাও মেটার কাছে অ্যাপ্লাই করছে। আমি জানি না যে কবে আইডিগুলো ব্যাক আসবে, তবে এই সিকিউরিটির ব্যাপারগুলো সরকারের পক্ষ থেকে খুবই সিরিয়াসলি দেখা দরকার। তার কারণ আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী রেজিম যেমন চালু রেখেছিল, তাদের বিরুদ্ধে যারা আমরা অ্যাক্টিভিজম জারি রেখেছিলাম, এখন কিন্তু তাদের আইডিগুলোর পরও ক্রমাগত আক্রমণ হয়েই যাচ্ছে এবং যারা এই কাজগুলো করছে তাদেরকেও তো প্রতিরোধ করাটা জরুরি। এই ব্যাপারে আমার মনে হয় যারা আইটি এক্সপার্ট আছেন তাদের সহায়তা নিয়ে যারা যারা অনলাইনে এই ধরনের গুজব ছড়ায় এবং অনলাইনে সাইবার আক্রমণ করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং আমাদের আইডিগুলো ব্যাক কীভাবে নিয়ে আসা যায় এবং এটার সিকিউরিটি কীভাবে এনশোর করা যায়, সেই ব্যাপারগুলো নিয়েও ভাবনার জায়গাটা আছে। এবং শুধু সরকারের এবং সাইবার স্পেসের বাইরেও যারা আছেন, দেশের জনগণের এই ব্যাপারটা বুঝতে পারাটা জরুরি, কেন তারা আক্রমণটা ক্রমাগত করতেই থাকে। এবং অনলাইনে আপনারাও কিন্তু এই ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলতে পারেন। তাদের যেসব পেজ থেকে গুজব ছড়ানো হয়, তাদের যেসব পেজ থেকে আমাদের আক্রমণ করার জন্য উস্কানি দেওয়া হয়, সেই জায়গাগুলোতে গিয়ে আপনারাও কিন্তু একটা অ্যাকশন নিতে পারেন। তাদের বিরুদ্ধেও তারা যে কাজগুলো করছে এটার বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ আপনারা গড়ে তুলতে পারেন। ধন্যবাদ সবাইকে।